1 জানুয়ারির দিনকে কর্তামশাইকে বলেছিলাম যে বাজার থেকে আর কিচ্ছু মাংস টাংস আনার দরকার নেই, কারণ ওই রাস্তায় প্রচুর ভিড়। তার থেকে বরঞ্চ তুমি জ্যান্ত মাছ নিয়ে এসো, জ্যান্ত মাছ দিয়ে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে ঝোল করব আর ভাত করব। তো তার সাথে যেন আর একটাও কী করেছিলাম এখন মনে পড়ছে না। তো লাঞ্চটা কিন্তু আমাদের 1 জানুয়ারির দিনকে দারুণ হয়েছিল সত্যি বলতে। তো লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যাবেলা যখন উঠলাম, সন্ধ্যা পুজো দেওয়ার পরে আর ভাল লাগছে না, মনটা একটু চুপচুপ করছে বাইরে যেতে আর বাইরের ফাস্ট ফুড খেতে। তো ফাস্ট ফুড খেতে কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ফাস্ট ফুড খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। একটা তো আমি ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসি, তার দ্বিতীয় নাম্বার হচ্ছে ফাস্ট ফুড খেতে ভালোবাসবোই না, কারণ যখনই খাবার খাচ্ছি তখনই নিজে রান্না করে খেতে হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, নিজে রান্না করে খেতে কতক্ষণ ভালো লাগে? একটু যদি কেউ একটু রান্না করে মুখের সামনে একটু বেড়ে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুছিয়ে দিত, তাও অত ফাস্ট ফুডের থেকে মন যেত না। আমার কর্তাই মশাই তো আমাকে ভীষণ রাগারাগি করে, এত ফাস্ট ফুড খেতে তুমি কেন ভালোবাসো? দেখো আগে থেকে অনেক ফাস্ট ফুড খাওয়া ছেড়ে দিয়েছি। আগে যেরকম বাইরে গেলে পরে ভীষণ লক লক করতো জিভ, এটা খাবো ওটা খাবো, এখন কিন্তু সেরকম করে না, অনেক নিজেকে কন্ট্রোল করেছি। তার জন্য কিন্তু আমার চেহারা স্বাস্থ্যটা অনেকটাই ডায়েট মানে কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। আমি কিন্তু অনেকটাই রোগা হয়ে গেছি। তোমরা কি বলো, আমি আগের থেকে রোগা হয়েছি? তো তো দেখো এখন অত বায়না ঠায়না কিছু করি না, কিন্তু আজকে 1 জানুয়ারি, তো আজকে কিন্তু আমাকে বাইরে নিয়ে যেতেই হবে আর ফাস্ট ফুড খাওয়াতেই হবে, যেহেতু নিজে নিজে রান্না করে খেতে আমার আর একদম ভাল লাগছে না। এই বায়নাটা আমি আমার কর্তামশাই সাথে করেই ফেললাম সন্ধ্যাবেলার সময়। তো সন্ধ্যাবেলায় আমরা তিনজনে মিলে রীতিমতন বাইরে বেরোলাম, বাইরে গিয়ে খাবার খাবো বলে। ও বাবা, বাইরে গিয়ে দেখি পুরো সব রেস্টুরেন্ট পুরো ফুল হয়ে আছে, কোথাও বসে খাবার খাওয়ার মতন জায়গা নেই। কি করব, পার্সেলের জন্য দাঁড়াতে হবে আধা ঘন্টা। তো আধা ঘন্টা দাঁড়িয়ে কোনো কিছু না ইয়ে করে মুখটা চুপচাপ করে বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম খাবারের জন্য। খাবার রেডি হয়ে গেল, তারপরে আমরা খাবার নিয়ে টুকটুক করে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করছি। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ছিল, মোমোটাও ভালো ছিল, কিন্তু সেই লেভেলের ছিল না। আমরা গোড়াবাজারে গিয়ে আগের বার যেই মোমোটা খেয়েছি সেই লেভেলটা কিন্তু দারুণ ছিল। এটা অন্য দোকানের মোমো, এটাও ভালো ছিল বাট সেই রকম ছিল না। কিন্তু রোলটাও কিন্তু একঘর ছিল, দারুণ ছিল। সব থেকে বেশি ভালো লেগেছে রোলটা, আর তারপরে বিরিয়ানিটা। আর বিরিয়ানি কিন্তু আমাদের এখানে অনেক দাম কম। ইয়েস, বিরিয়ানির কোয়ালিটিটা তোমরা দেখতে কত ভালো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসের পিসটাও ভালো। কিন্তু এই 1 প্লেট বিরিয়ানির দাম কিন্তু 80 টাকা। তোমরা যদি লেগ পিস নিতে চাও তাহলে 1 প্লেট বিরিয়ানির দাম 80 টাকা। তোমরা যদি এমনি নিতে চাও তাহলে কিন্তু 1 প্লেট বিরিয়ানির দাম 60 টাকা। আর তোমরা যদি আলু বিরিয়ানি নিতে চাও তাহলে তো আরোই কম। চলো দেখে নিই।